হ্যালো বন্ধুরা, আবার দুজনের ননদ নন্দায়ের আবার বিয়ে দিচ্ছি, আবার দুজনকে এক জোড়ে বাঁধছি। তার জন্য দুজনকে বেঁধে দিয়েছি। এই যে নন্দায়ের হাতে আবার হাতে হাত তুলে দিলাম। ননদের সারা জীবন যেন এই হাতটা নিয়েই দুজনে চলে একসাথে। আজকে পুজো হবে, শিব পুজো, জন্মাষ্টমী পুজো, সব রাধা অষ্টমী, সব পুজো একসাথে। এই ননদ হচ্ছে ভালো করে দই মাখিয়ে দিল, এখন দিচ্ছে ঘি। মহাদেবকে স্নান করানোর জন্য অভিষেক করাচ্ছে। এবার দেবে মধু। যতবারই ঘি মধু যা কিছু দিচ্ছে গঙ্গা জল দিতে হচ্ছে। এই যে মধু দিয়ে এবার দেবে আবার একটু গঙ্গা জল। হাতে ব্যথা লাগছে বলে নন্দাই হাতটা ধরে আছে। বাহ, এই তো এটা হচ্ছে পাকা কলা তিল দিয়ে মাখা একটা। এবার এই যে দুধটা আছে, এই আধ গামলা দুধ, এটা হচ্ছে পুরোটাই ভোলে বাবার মাথায় ঢালা হবে। এই ঠিক এইটা করে, এটা কি বলে আমি জানি না, যাই হোক ঠাকুরমশাই নিয়ে এসছেন, উনি যেমন যেমন বলছেন ওরা তা সেমন তেমনই পুজো করছে। যখন হাত ব্যথা করবে তখন ননদ নেবে ওটা হাতে ধরবে, মানে দুজনে মিলে এটা ভরবে। সবসময় এটা শিবের মাথায় যেন জলটা পড়ে। আর ঠাকুরমশাই দিকে মন্ত্র পড়ছেন। এখন দেওয়া হচ্ছে দুধ। এই পুজোটা আমি এই প্রথম দেখলাম, অনেকটা টাইম নিয়ে হচ্ছে পুজোটা। এবার দিচ্ছে আখের রস। এই যে যতবারই সব কিছু দেওয়ার পর জল ঢালা হচ্ছে। দিল ডাবের জল, আখের রস, এটা দিচ্ছে বেদানার রস। সব কিছুর পরে জল দিয়ে ভোলে বাবাকে ভালো করে স্নান করানো হবে। এই যে ঠাকুরমশাইয়ের মন্ত্র পড়েই যাচ্ছে। ঠাকুরমশাইয়ের মন্ত্র যেমন বন্ধ নেই, ভোলে বাবার মাথায় জলটাও যেন বন্ধ না হয়। এদিকে সব জল ঢালা হয়ে গেছে, মন্ত্র পড়াও হয়ে গেছে। এবার ঠাকুরমশাই হচ্ছে দিয়ে দিল আতপ চাল, কালো তিল, চন্দন, গোলাপ জল। এটা আবার আমাকে মাখাতে দিল। ঠিক আছে, মাখিয়ে দিলাম। এবার নন্দাই হচ্ছে নিচ্ছে, বেলপাতা একটুখানি করে তুলে দিচ্ছে। ননদকে বলা হলো গামলাটা ও ধরে ও একটু করে হাতে দিক, দুজন মিলে এরা পুজো দিচ্ছে বেলপাতায় করে। ননদ দেখো কি সুন্দর ওই জল যেগুলো আমি মাখিয়ে দিয়েছি সেগুলো হচ্ছে মাথায় দিয়ে দিচ্ছে। ননদ বেলপাতার মধ্যে দিচ্ছে, নন্দাই ওটা দিচ্ছে। এই গাঁট ছাড়াই যেন সারা জীবন থাকে। আবার গাঁট বেঁধে দিলাম দুজনকে একসাথে।